শামউইল নবীকে তারা বললেন ইবআস লানা মালিকা, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে বাদশার পতাকা তলে আমরা লড়াই করব, যুদ্ধ করব। শামউইল নবী বললেন ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। শামউইল নবী বললেন এটা কি অসম্ভব তোমাদের উপর জিহাদ ফরজ করার পর তোমরা বলবা আমরা যুদ্ধ করব না? এটা কি অসম্ভব যে জিহাদ ফরজ করার পর তোমরা আর লড়াই করতে চাইবে না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাইবা? এটা কি অসম্ভব? মানে শামউইল নবী বললেন তোমরা তো ওই জাতি, মুসা নবী যাদেরকে অনেক কষ্ট করেও যুদ্ধে রাজি করাইতে পারে নাই, এখন জিহাদ ফরজ হলে এটা কি অসম্ভব যে তোমরা তখন বলবা যুদ্ধ করবা না? এটা তো অসম্ভব না, আমার তো মনে হয় এটাই বলবা তোমরা। এটা শামউইল নবী বললেন। তারা জবাব দিলেন ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ وقد أخرجنا من ديارنا وأبنائنا। বনি ইসরাইল সম্প্রদায় জবাব দেয় ওয়ামা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আবনাইনা, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। শামউইল নবী কি বলছিলেন? জিহাদ ফরজ করার পর তোমরা একদল বলবা যে যুদ্ধ করব না, তো তারা জবাব দিছে না করব। এবার দেখেন কি বলে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, মুষ্টিময় কিছু মুজাহিদ ছাড়া সবাই পিছু হটলো। অথচ তারাই বলছিল কিন্তু জিহাদ করবে। যখন জিহাদ ফরজ করা হলো কয়েকজন ছাড়া, কিছু সংখ্যক ছাড়া সবাই তাওয়াল্লাহ, পিছনে সরে গেল, না না আমরা জিহাদ করব না। তাহলে শামউইল নবীর অনুমান কি সঠিক ছিল কিনা? সঠিক। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অবগত। যারা বলে জিহাদ করব করব, কিন্তু জিহাদের হুকুম আসার পর তখন আর তারা জিহাদে যায় না, পিছনে হটে যায়, এরা জালেম, এদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। গাজীপুর আলেমরা নবীর ইজ্জতের জন্য মিছিলে ডাক দেয় আর হাত তুইলা বলে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা যাব। যেই মাত্র মিছিলের ডাক এসে যায় তখন কয় হুজুররা যাক, আমি বসে থাকি। আসেনি এমন? আপনারা নাই, কিন্তু ওরকম থাকতে পারে। এবার দেখেন কি বলে, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী শামউইল বললেন তোমাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা বাদশার নাম কি হবে? মাশাআল্লাহ, আপনি কইলে হবে না, সাধারণ জনগণ বলতে হবে। কি নাম? তালুত। বলেন কি নাম? তালুত। তো আল্লাহ তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন, কি নাম? কদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তোমাদের জন্য তালুত নামে এক ব্যক্তিকে বাদশা নিযুক্ত করে দিয়েছেন। এখন তারা কি বলে দেখেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা মিনহু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হয়, সে কিভাবে বাদশাহী পায়? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে রাজত্ব পাওয়ার বেশি যোগ্য আমরা। বনি ইসরাইল বলল সে কিভাবে রাজত্ব পায়, আমরা বেশি রাজত্ব পাওয়ার যোগ্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো বেশি সম্পদও দেওয়া হয় নাই, সম্পদের প্রাচুর্যও তাকে দেওয়া হয় নাই। এই যুগে দেখেন আপনি নেতা হইতে গেলে টাকা খরচ করা লাগে, আর আপনারাও ঠিক একদল লোক অপেক্ষায় থাকেন যে আমি কত কইরা পাবো এক একজনের কাছে। অথচ এটা নেতৃত্বের গুণ না। কি করবে হেরাও দেখে আপনি করে খাওয়াইলে আপনারা ঠিকই খান। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বনি ইসরাইল বলল নেতৃত্বের যোগ্য আমরা, তাকে সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, তার মানে তাদের দাবি অনুযায়ী সম্পদওয়ালা হইলে নেতা হবে। নবী জবাব দিলেন ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, নিশ্চয়ই আল্লাহ
তালুতকে তোমাদের উপর নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে ভরপুর দান করেছেন। জাদা, তাকে অনেক বেশি দিয়েছেন আল্লাহ। ফিল ইলমি বাসতাতান ফিল ইলম, অনেক প্রশস্ত এলেম দিয়েছেন আল্লাহ, প্রচুর বিদ্যা দিয়েছেন। ওয়াল জিসমি, দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করছে। তো জিহাদ করার জন্য কি টাকা দরকার না শক্তি দরকার? শক্তি। তো আল্লাহ তাআলা তাকে এটা দান করেছেন। এবার শেষে বলতেছেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ ওয়াসিউন, প্রাচুর্যের অধিকারী, আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। বলেন, সম্পদ কাকে দিবে না দিবে এটা জানেন কে? সমস্ত বিষয়ের খবর রাখেন কে? আল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা শিখলাম, টাকাওয়ালা হওয়া নেতৃত্বের যোগ্যতা না, বরং বিদ্যা বুদ্ধির অধিকারী হওয়া এটা নেতৃত্বের বড় একটা যোগ্যতা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে আগামী নেতৃত্ব নির্বাচনের তৌফিক দান করে। এখন তারা মানতেছে না, না থুর আন্দাজি, এরে আমরা বাচ্চা মানি না। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তালুত যে বাচ্চা, এটার প্রমাণ কি? বলেন তো আপনারা, কি প্রমাণ? আলেমরা না, অন্যরা বলে। হ্যাঁ, না না, এটা এলেম তো দিছে বললাম, আরেকটা আছে, তার একটা প্রমাণ আছে। হ্যাঁ, সিন্ধুক ফিরে আসবে। মাশাআল্লাহ, কি ফিরে আসবে? সিন্ধুক। সে যে বাচ্চা, এটা নিদর্শন হলো তার অধীনে তোমরা লড়াই করলে তোমাদের সেই বরকতি সিন্ধুকটা ফিরে আসবে। তো দেখেন কি বলে, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة وقال لهم نبيهم, তাদের নবী শামবিল বললেন, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত, তালুত যে একজন বাদশা, তার বাদশাহীর নিদর্শন আলামত হলো আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের কাছে তোমাদের সিন্ধুকটা ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যেই সিন্ধুকের মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ, সিন্ধুকের ভিতর প্রশান্তি, বরকত রয়েছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা, মূসা নবী আর হারুন নবী রেখে যাওয়া স্মৃতি রয়েছে ওই সিন্ধুকের মধ্যে। তাহমিলুহুল মালাইকা, এই সিন্ধুক ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা ঈমানদার হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।